মালদা, পাঁশকুড়া, খানাকুল থেকে শুরু করে পুরসুরা থেকে শুরু করে ঘাটাল, যেখানে মানুষ আজ বন্যা কবলিত। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ম্যান মেড বন্যা। আর গোটা বাংলার মানুষ জিজ্ঞাসা করছেন এই ম্যানটা কে? কার জন্য প্রতি বছর বাড়ি ডোবে, কার জন্য প্রতি বছর সব কিছু শেষ হয়ে যায়? রাজ্য বিজেপি অভিযোগ করছেন এই ম্যানটা অর্থাৎ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার ম্যানমেড বন্যা বলেছেন। কি বলেছেন তিনি শুনবো। এটা ঝাড়খণ্ড জল ছেড়েছেন এবং ডিবিসি কেন্দ্রীয় সরকারের সংস্থা আমার মনে হচ্ছে 4 লাখ কিউসেককে ছাড়িয়ে গেছে, যা কোনোদিন জীবনে হয়নি। পুরো চক্রান্ত, মানে এটা পূর্ব পরিকল্পিত এবং এটা পরিকল্পিত বন্যা। এটা আমাদের বৃষ্টির জলে বন্যা নয়। বৃষ্টি হয়েছে 3-4 দিন, কিন্তু এটা ম্যান মেড প্ল্যান। এটা আমাদের জেলার জলে বন্যা নয়, এটা ম্যান মেড বন্যা, বারবার বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি আলোচনায় আসবো, এই বিষয় নিয়ে কথা বলবো। যারা রয়েছেন আমি পরিচয় করে দেবো। অনেকদিন পর কংগ্রেসের মুখপাত্র অনিন্দ রায় চৌধুরী রয়েছেন, অনেকদিন পর প্রীতম দত্ত বিজেপির মুখপাত্র এসেছেন, দেবব্রত রয় রাজনৈতিক কর্মী রয়েছেন আমার সঙ্গে। আমি আলোচনায় আসবো। আমি প্রথমেই অনিন্দদাকে দিয়ে শুরু করি। অনিন্দদা, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, প্রাক্তন কংগ্রেসের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী খানাকুলে গিয়ে বন্যা ত্রাণ বিলি করার সময় তিনি বারবার বলছেন যে এত ঘটনায় বারবার সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য, কিন্তু এই রাজ্য সরকার এই ম্যানমেড বন্যা বলে বলে ডিবিসির বিরুদ্ধে একবারও সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন? কি মনে হয় আপনার আইনজীবী হতে? আপনি দেখুন, আসলে এই ম্যানমেড কথাটা মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন। উনি যখন সরকারে থাকবেন তখন দিল্লির ম্যানরা এখানে বন্যা করায়, আর উনি যখন বিরোধী থাকবেন তখন এখানকার বামফ্রন্টটা তারাই বন্যাটা করায়। আসলে ডিবিসি একটা যদি আপনি ভালো করে লক্ষ্য করেন, সেখানে যদি ডিবিসির সাথে সরকারের কোনো রকম ডিসপিউট হয় আইনগত, সেখানে চিফ জাস্টিসের কাছে যেতে পারে, চিফ জাস্টিস আরবিট্রেটর নিয়োগ করতে পারে। কিন্তু আমরা কি দেখলাম, মুখ্যমন্ত্রী গেলেন না। যেখানে জুন এবং জুলাই মাসে প্রশাসনিক বৈঠক হয়েছিল, সেই প্রশাসনিক বৈঠকে পরিষ্কার করে বলে দেওয়া হয়েছিল যে প্রশাসনিক বৈঠকে যে বন্যা পরিস্থিতির দিকে নজর রাখতে হবে, বন্যা হতে পারে, এই একটা সতর্কবার্তা দেওয়া হয়েছিল। মুখ্যমন্ত্রী বলার আগেও 7 দিন আগে চিঠি দেওয়া হয়েছে যে বন্যা পরিস্থিতি, এবং মুখ্যমন্ত্রীর প্রতিনিধি দল ডিবিসির এই মিটিংয়ে ছিল, যেখানে ডিবিসি বলেছিল 2.5 লক্ষ কিউসেক জল ছাড়া হবে। সেখানে প্রতিবাদ করে না এসে আজকে মুখ্যমন্ত্রী নাটক করছেন। আসলে মুখ্যমন্ত্রী দেখলেন পুজোতে আরজি করা ইস্যুকে ভোলানো যাচ্ছে না, এখন দেখলেন কি, এখন দেখলেন বন্যাতেও আরজি করার ইস্যু ভোলানো যাচ্ছে না। মধ্যিখানে অনুব্রত মণ্ডল বাংলার বাঘ না কি তাকেও নিয়ে এলো, কিন্তু আরজি করার ইস্যুকে কোনোভাবেই ভোলানো যাবে না। ইস্যু ভোলানোর জন্য আপনারা বন্যা করছেন। এনাদের দলকে তো কেউ সিরিয়াসলি নেয় না, কেউ মনেও করে এনাদের দলকে সিরিয়াসলি নেয় না, কিন্তু রাজ্য সরকার তো সিরিয়াসলি নেয়। রাজ্য সরকারের চিঠি, রাজ্য সরকারের চিঠি, রাজ্য সরকার লিখছে, ডিবিসি এত কিছু লিখছে, তারপর শেষ প্যারাগ্রাফে লিখছে যে আমাদের এই নদীগুলি যেগুলি রয়েছে, কংসাবতী থেকে শুরু করে ময়ূরাক্ষী থেকে শুরু করে রূপনারায়ণ থেকে শুরু করে, এই নদীগুলো থেকে জল ছাড়া হয়েছে। আর এই বিষয় নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি অভিযোগ করেছেন শুনুন। উনি নাকি কিছুই জানতেন না, বা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নাকি কিছুই জানানো হয়নি ডিবিসির জল ছাড়া প্রকল্পে, জল ছাড়া নিয়ে। কিন্তু 17 তারিখে ওনারই পশ্চিমবঙ্গ সরকার ওনার নির্দেশে সমস্ত জেলাগুলোকে চিঠি দিয়েছে ডিবিসি জল ছাড়বে, আপনারা প্রস্তুত হন। একই মুখে এইভাবে পরস্পর স্ববিরোধী কথা উনি কীভাবে বলতে পারেন? কেউ বাঁধের পলি তোলার কাজ হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায় কোনো ডেভেলপমেন্টাল কাজ, তাতে পয়সা বিনিয়োগ করা, পরিকাঠামোগত উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, তাতে মাননীয় মুখ্যমন্ত্রীর কোনো ভূক্ষেপ থাকছে না। রাস্তা তৈরি থেকে শুরু করে কোনো কিছুতে মাননীয় মুখ্যমন্ত্রীর ভূক্ষেপ নেই। সেই জন্য লোকের ঘাড়ে তিনি দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন। বন্যা পরিদর্শন নাট্যমঞ্চে পরিণত করেছেন, যাতে আরজিকর থেকে মানুষের লক্ষ্যটা বা মানুষের যে ধ্যান, সেই ধ্যানটা যেন বন্যার দিকে চলে যায়, বন্যা পরিস্থিতিকে চলে যায়, এবং কেন্দ্র রাজ্য একটা টাসাল তৈরি করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুকান্ত মজুমদার অভিযোগ করলেন রাজ্য সরকার সব জানতো, জেনে শুনে চুপ করে বসেছিল, এবং রাজ্যের যে ড্যামগুলি রাজ্যের হাতে রয়েছে সেখান থেকে জল ছাড়া হয়েছে। এই অভিযোগটা তো শুনুন, কেন্দ্রীয় সরকার কীরকম বৈমাতৃসুলভ আচরণ করে অনিন্দদা এটা এড়িয়ে গেল। একটা উদাহরণ আপনাকে দিচ্ছি, যেটা ঘাটাল মাস্টার প্ল্যান, ঠিক আছে,
আমাদের বিজেপি প্রতিনিধি একটা বলুক, একটা শ্বেতপত্র প্রকাশ করুক কত টাকা ঘাটাল মাস্টার প্ল্যানে ওরা অনুমোদন দিতে চায় কিংবা দিয়েছে। একটা 1500 কোটি। আমি একটা কথা বলবো, আমি সাংবাদিক, তো আমি যেটুকু জানি রাজ্য এবং কেন্দ্র 50-50% কাজ করবে 2015 সালে ঠিক হয়ে গিয়েছে। রাজ্য টাকাটা দিচ্ছে না, তাই কেন্দ্র কাজ করতে পারছে না, এইটা অভিযোগ তো। মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট ইলেকশনে বলেছে কেন্দ্র সরকার যদি টাকা না দেয় আমরা গিয়ে ঘাটাল মাস্টার প্ল্যান করবো, সেটা দায়িত্ব নিয়ে করবো। এটা তারপর কি বলছেন, বন্যা হওয়ার পর কি বলছেন? শুনুন, একটা যে পরিমাণ জল ডিভিসি ছেড়েছে সেই পরিমাণ জল তারপর একটু প্রাকৃতিক বিপর্যয়। ডিবিসি জল ছাড়ার জন্য এত বন্যা মেদিনীপুরে হয়, বীরভূমে হয়, ডিবিসি জল ছাড়ার জন্য বীরভূমে বন্যা হয়। প্রথম কথা যে দেখুন, সবটাই তো এই যে পশ্চিমবঙ্গ হয় সবটাই তৃণমূলী মেড, অভয়াও তৃণমূলী মেড, খুন রেপ, এই বন্যাটাও তৃণমূলী মেড বন্যা। কারণ হচ্ছে এই যে মিথ্যা কথা বলে তৃণমূলীরা, মমতা ব্যানার্জিও যেন মিথ্যা কথা বলে, ওনার এই কর্মীরা বা সমর্থক যাই বলুন তারা মিথ্যা কথাই বলে। দেখবেন সুকান্ত মজুমদার দিয়েছে যে সরকার জানতো এবং সরকার তার চিঠি পাঠিয়েছে প্রত্যেকটা ডিএমদের যে জল ছাড়া হবে, আপনারা তার প্রস্তুতি নিন। যদি না জানতো তাহলে ডিএমদের চিঠি পাঠাতো না। তারপর 2020 সালে তুমি যদি সময় দাও আমি ফোনটা খুলে দেখিয়ে দেবো ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যেখানে ভারতবর্ষের সরকার তার পুরো গ্যারেন্টার, সেই গ্যারেন্টি দিয়ে $145 মিলিয়ন, $145 মিলিয়ন মানে কয়েক হাজার কোটি টাকা স্যাংশন হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণের জন্য, যেটা ভারত সরকার যেরকম সেমিকন্ডাক্টর নিয়ে আসছে ভারত সরকার। আপনাদের রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ চিঠি দেওয়া হচ্ছে। 17 তারিখ দেখুন, আমার ডান দিকের ঠিক ছবিটা দেখতে পাচ্ছেন। 17 তারিখ চিঠি দেওয়া হচ্ছে এই মেমো, কিন্তু এই মেমো এখন প্রকাশ করা হচ্ছে। 17 তারিখ প্রতিটা জেলাকে, 8টা জেলাকে চিঠি দিয়ে জানানো হচ্ছে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। জেলা শাসক, পুলিশ সুপার, এলাকার বিডিও, এসডিপিও, এসডিও তারা কি ব্যবস্থা নিয়েছেন, বিপর্যয় মোকাবিলা কি ব্যবস্থা নিয়েছেন? না নেয়নি তো, আমি তো সেই জন্যই বললাম সবটাই তৃণমূলী মেড। যেমন খুন হয় অভয়া, তিলোত্তমা, তৃণমূলী মেড খুন আর রেপ, সেরকম তৃণমূলী মেড বন্যা। মমতা ব্যানার্জি মিথ্যাবাদী, এদের লোকজনও মিথ্যাবাদী। আজকে কাগজ মমতা ব্যানার্জির এই লেখা, পশ্চিমবঙ্গ লেখা কাগজ, তার প্রমাণ মমতা ব্যানার্জির। বৃষ্টিও নেমেছে। দেবুদা আপনি বলুন, এই মুহূর্তে 17 তারিখ জেলা চিঠি দেওয়া হচ্ছে। আমি একাধিক ছাতা আনার কথা বলবো। এই মুহূর্তে বৃষ্টি নেমেছে, আমি ছবি দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বৃষ্টি মাথায় নিয়ে রিপাবলিক বাংলা অনুষ্ঠান করছে। আপনি অন্তত সত্যি কথাটা বলুন। শুনুন, নদীগুলো ড্রেনেজ করা দরকার, যেগুলো কেন্দ্রীয় সহযোগিতা ছাড়া সম্ভব না। আরে দাদা, আমি এত শুনতে চাই না। আমার ছোট্ট প্রশ্ন, 17 তারিখ রাজ্য সরকার চিঠি দিচ্ছে 8টা জেলাকে, রাজ্য সরকারকে জানিয়েছে ডিবিসি এত জল ছাড়া হবে। 17 তারিখ চিঠি দিয়ে জানাচ্ছে যে আমাদের এই জায়গাগুলো থেকেও জল ছাড়া হতে পারে। ডিএমএসপিরা কি ভূমিকা নিয়েছে? শুনুন, প্রাকৃতিক বিপর্যয়ের উপর বিপর্যয় মোকাবিলা কি? শুনুন, প্রাকৃতিক বিপর্যয় এমন জায়গায় পৌঁছে গেছে তার উপর তো কারোর হাত থাকে না। তার উপর চিফ সেক্রেটারি সই রয়েছে, এটা প্রাকৃতিক বিপর্যয় নয়। মুখ্যমন্ত্রী তো বলছেন ম্যানমেড বন্যা। এক মিনিট, এই দোকলাপন, এই টিচারটা দেখুন। মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, আর উনি বলছেন প্রাকৃতিক বিপর্যয়। কোনটা? পরিমাণ জল অব্দি ক্ষমতা থাকে একটা জায়গার, একটা পরিমাণ জল, এই যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এর থেকে যদি বেশি পরিমাণ বৃষ্টি আপনি কি দাঁড়াতে পারবেন এখানে? একটা পরিমাণ জায়গা অব্দি সরকারের কন্ট্রোলে থাকে, সেটা করা যায়। তারপর মুখ্যমন্ত্রী বলছেন ম্যানমেড বন্যা, আর আপনি বলছেন প্রাকৃতিক বিপর্যয়।